হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্র্যাকটিস অবিয়ন্স থেকে আমি আছি মামুনুর রশিদ শিবলু। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রমাদান চ্যালেঞ্জ 2026 এর ফাইনাল এক্সাম নিয়ে। আপনাদের অনেকেরই কোয়েশ্চন যে স্যার কয়টা মডিউল থাকবে, কী কোয়েশন টাইপ থাকবে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। তো প্রথমেই রমাদান চ্যালেঞ্জ 2026 এর ফাইনাল এক্সামে আমরা মাত্র 2টা মডিউলের টেস্ট নেব। প্রথমটা হচ্ছে লিসেনিং, দ্বিতীয়টা হচ্ছে রিডিং। তো আসেন রিডিং নিয়ে বলি। রিডিংয়ে আপনাদের 2টা প্যাসেজ থাকবে এবং প্রত্যেকটা প্যাসেজে 10টা করে কোয়েশন থাকবে। এবং কোয়েশন টাইপ কেমন হবে, আপনারা পুরো চ্যালেঞ্জ জুড়ে যে কোয়েশনগুলো সলভ করছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ বা ট্রু ফলস নোট গিভেন, সো এই ধরনের কোয়েশন টাইপই থাকবে এবং সেম আকারেই প্যাসেজ থাকবে। জাস্ট একটু ইউনিক এবং নতুন একটা প্যাসেজ থাকবে আর কি, যেটা আপনারা ইতিপূর্বে কখনো সলভ করেন নাই। সো এটাই এই গেল রিডিং। এখন আমরা কথা বলবো লিসেনিং নিয়ে। আমাদের লিসেনিংটা একটু ডিফারেন্ট হবে। লিসেনিংয়ে 2টা সেকশন থাকবে। প্রথম সেকশনে আমরা স্পেলিং টেস্ট নিব এবং দ্বিতীয় সেকশনে আমরা আপনাদের অ্যাকচুয়াল লিসেনিং টেস্টটা নেব। সো এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। সো স্যার যদি একটু ক্লোজ আসতেন। ওকে, তো লিসেনিংয়ে বলছিলাম 2টা সেকশন থাকবে। প্রথম সেকশনে আমরা আপনাদের স্পেলিং টেস্টটা নেব। তো স্পেলিং টেস্টটা কেমন হবে, আর যেহেতু সেকশন 1-এ 10টা কোয়েশন থাকবে, তো আপনি এরকম 10টা কোয়েশন পাবেন। কেমন কোয়েশন দেখেন, এখানে 1 নম্বর কোয়েশন আছে, শিবলু স্যার ইজ আ ড্যাশ অ্যাট প্র্যাকটিস হবিগঞ্জ। তো এই হচ্ছে আপনার কোয়েশন, এরকম 10টা কোয়েশন পাবেন। তো অডিও ট্র্যাকটা আমরা দেখি, অডিও ট্র্যাকটা আমাদের কেমন থাকবে। অডিও ট্র্যাকে আমাদেরকে বলবে শিবলু স্যার ইজ আ টিচার অ্যাট প্র্যাকটিস হবিগঞ্জ। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের প্যারাফ্রেজ করে নাই, দের ইজ নো প্যারাফ্রেজ। সো এখানে জাস্ট সিম্পলি বলে ফেলছে শিবলু স্যার ইজ এ টিচার অ্যাট প্র্যাকটিস হবিগঞ্জ। তো এখানে আনসার হবে টিচার। তো আপনি টিচার শব্দটার স্পেলিং অ্যাকুরেটলি লিখতে পারতেছেন কিনা ওইটাই আমরা জাজ করব। তো এরকম আপনি 10টা কোয়েশন পাবেন, 10টা আনসার আপনি জাস্ট সিম্পলি দিয়ে দিবেন, এখানে কোনো প্যারাফ্রেজ থাকবে না। এই গেল লিসেনিং এর সেকশন 1। এবার আমরা দেখি সেকশন 2টা কেমন হবে। তো সেকশন 2তে আমরা অ্যাকচুয়াল লিসেনিং টেস্ট নেব, যেটা আইএলটিএস এর স্টুডেন্টরা অলরেডি জানেন, আপনাদের ভালো আইডিয়া আছে, বাট এটা হচ্ছে স্পোকেনের স্টুডেন্টদের জন্য ডেডিকেটেডলি আমরা মেক করতেছি। তো দেখেন এখানে আপনার 10টা কোয়েশন থাকবে। তো কোয়েশনগুলো কেমন থাকবে, ধরেন 1 নম্বর কোয়েশন, শিবলু স্যার ইজ আ ড্যাশ অ্যাট প্র্যাকটিস হবিগঞ্জ। তো এখানে অডিও ট্র্যাকটা একটু ভিন্ন হবে। অডিও ট্র্যাকটা এবার একটু দেখেন, although many may think he is a school teacher, he has been working as an IELTS instructor at Practice Hobbyhonge for 2 years. সো এখানে দেখছেন কত লম্বা একটা অডিও ট্র্যাক। এখানে একটু প্যারাফ্রেজ করে আনসার দিছে। এখানে বলছে যে যদিও অনেকে থিঙ্ক করে যে তিনি একজন স্কুল টিচার, উনি কিন্তু প্র্যাকটিসে একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন 2 বছর ধরে। তো এখানে একটু প্যারাফ্রেজ করে বলছে, এখানে আনসার হবে ইনস্ট্রাক্টর। সো যেহেতু শিবলু স্যার প্র্যাকটিসের কি একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর, তো আমরা আনসার কি পিক করব, জাস্ট সিম্পলি আমরা আনসার দিব শিবলু স্যার একজন ইনস্ট্রাক্টর। কারণ আমাদের কিন্তু এখানে বলে দিছে যে 1 ওয়ার্ড। আপনার যদি ইনস্ট্রাকশন থাকতো যে 2 ওয়ার্ডস, সেক্ষেত্রে আপনারা হয়তো আইএলটিএস ইনস্ট্রাক্টর দিতে পারতেন। বাট যেহেতু 1 ওয়ার্ড, সো আমরা শুধু ইনস্ট্রাক্টর পিক করব, কারণ শিবলু স্যার প্র্যাকটিসের ইনস্ট্রাক্টর, উনি ইনস্ট্রাক্টর হিসেবে 2 বছর কাজ করতেছেন। সো এইগুলো আপনাদের আইএলটিএস এর লিসেনিং সেকশন 2। সো এইভাবে আমরা মূলত আপনাদের লিসেনিং টেস্টটা নিব। সেকশন 1-এ থাকবে স্পেলিং টেস্ট, সেকশন 2-তে থাকবে অ্যাকচুয়াল লিসেনিং টেস্ট, যেটা আপনারা অলরেডি এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারতেছেন। ওকে, আপনারা তখন দেখতে পারলেন আমরা কিভাবে আপনাদের লিসেনিং টেস্টটা নেব। এবং রিডিং টেস্ট নিয়ে আসলে খুব বেশি বলতে হয় নাই, কজ আপনারা এইভাবে অলরেডি রিডিং টেস্ট দিতেছেন, সবাই দিছেন, আইএলটিএস ক্যাটাগরিও দিছেন, স্পোকেন ক্যাটাগরিও দিছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।